যা তোরা এই মুহূর্তে চঞ্চলিয়ে দিয়ে কোনে ভেলাকে বন্দি করে নাও। এখন আজ্ঞাকারী মনাই মাঝি সাধু বাক্য ধরে দিয়া কন্যা ভেলা বন্দি করে দিয়া কন্যা ভেলা বন্দি আরো বল সুন্দরী কন্যা তখন সেই অঙ্গে ধরে স্বামীর সুন্দরী কন্যা বলে সাধক মহা অভিমানে বলে মহা অভিমান আর এই অবাদিনী দুঃখী নারীর পচা করার খেলা খেলা এই চৈতন্যা দিয়ে বেষ্টিত হয়েছে। ভাই সতী কন্যা বেহুলা বাড়ি সাধুকে বলছে, দেখো সাধু, তোমরা হইলা 14 ডিঙার অধিকারী সাধু, আর আমি এমনই দুঃখী নারী, যে নারীর ওই বিবাহ রাত্রে কাল ভুজঙ্গে এসে স্বামীকে দংশন করে, আর এই মরা স্বামীকে নিয়ে শ্বশুরের কাছে 5টি কলা ভিক্ষা খুঁজে নিয়ে একটি ভেলা দুয়ের করে আমি যাইতেছি দেবপুরে। তোমরা 14 ডিঙার অধিকারী সাধু এভাবে আমায় বেষ্টিত কেন করলে? তোমরা এই ডিঙার উপর হইতে যেগুলো কথা আলোচনা করতেছ তার কিন্তু আমি একটিও নই। আরে নইলে সাধু আমি দেব নারী
এমন কোন জন আছে যে আমার স্বামী ধনকে জীবিত করে দেয়? কেননা আজি স্বামী বসিয়া
আজ তোমরা 14 ডিঙার অধিকারী সাধু হয়ে তোমরা সদাগর সাধু, অনেক শাস্ত্রজ্ঞান তোমার রয়েছে, একটি পরনারী, এভাবে তোমরা আমাকে বেষ্টিত করতে পারো না। এখন শুনিয়া কন্যার বল সাধুর হইল মহাভূ, বাক্য বলে কন্যা সাধু হইল কি করিয়া। এ কন্যা দেখো দেখো, তুমি যেগুলো তোমার দুঃখের কথা বলছো, তোমার দুঃখে আমরাও দুঃখী, কিন্তু কন্যা এই দুঃখের যে পরিত্রাণ শেষ কেমন করে তোমার হবে? আমি চিন্তা করে দেখলাম একটি মাত্র পথ রয়েছে তোমার দুঃখের পরিত্রাণ হওয়ার। সেইটি কি জানো? আমার কথা শোনো। আমি শঙ্খ সদাগর এই দেবতার বরে রূপে গুণে ভালো, তাই মৃতকে ফেলাও জলে চলে কন্যায় আমার ঘরে, মুখে বঞ্চিতা কন্যা এই তোমার আমার সঙ্গে আসো, তোমার কোন দুঃখ থাকবে না। এই 14 ডিঙা ধন জনে তুমি শুধু তোমার কান্দারি। আমার 14 ডিঙার ধন জন দেখেছো, সবে তুমি মালিক হবে। আমি শুধুমাত্র তোমার নাইলে কান্দারি থাকবো কন্যা। দেখো কন্যা, আর কি জানো? এই যে তুমি বস্ত্রখানা পরে এসেছো, বাপুরে বাপ, তুমি এত সুন্দর কন্যাখানি, একই বস্ত্রের নমুনা। আমার ঘরের দাসীগণ নিত্যে নিত্যে তারা কত ভালোবাসারি। দেখুন না, আমার ঘরে দাসী গুলো যে আছে, ওই পশ্চিমের ঘর থেকে পূবের মধ্যে একটা শাড়ি পাল্টায়, পূবের ঘর থেকে উত্তরের ঘর থেকে একটা শাড়ি পাল্টায়। আর তোমার এই শাড়ির অবস্থা, তোমাকে ওই বস্ত্রটি মানায় নেই। একবার চলো আমার, দেখবে আমি তোমাকে সুখে রাখবো। এখন সাধু যত বললে কন্যা পেতে জলে, কোন করি এখন যাচ্ছে পরিবারে। সাধু সতী কন্যা বেহুলা বলি মন মনে ভাবলো, হয়তো অনেক কালী কাজ করতে পারি, লাভ বোধহয় হবে না। কেননা তারা হইল 14 খানা ডিঙা, সঙ্গে 72,000 ডালি মাঝি সবাই, আর আমি হইলাম একা একটি কলা। কলার উপরে সেও পচে গেছে একটি মোড়াকে নিয়ে, তাদের সঙ্গে বাদ করে আমার লাভ হবে। তাই মিনতি করে বলতে লাগল, সাধুরে ওই জানি শুনি না করো ধর্মের বা এটা কর ওটা করো, এই ভেলায় আমি একটি প্রতিব্রতা সতী নারী। খবরদার, ওই মুখ দিয়ে যত কুবচন বলেছো, কদাচার বাড়ি বলেছো, আমি সহ্য করেছি, আমি ভুলে গিয়েছি। আমার খেলায় হাত দেওয়ার চেষ্টা করো না, হয়তো অসুবিধা হয়ে যাবে। একে আমি পরার নারী, পরার সুপার সদাগর
হীন বুদ্ধি হয় রে কেন রাধির হয় একটু আগে তুমি কুলের বড়াই করেছো, তুমি বলে কুলে শিখে রূপে গুণে ভালো। যে পুরুষ বড় নারীকে গ্রহণ করতে যায় সে কোনো ভালো কুলের হইতে পারে? তুমি কেমন কুল জানা হয়ে গেছে? ওই ধন লইয়া দর্প করিল সাধুরে, আরে বড় বিদ্যমান মরা স্বামীর নাম তুই ওই আগে জন্ম পড়ে সমান। যে মরা স্বামীর চাকর নম্বর আছে তার সমান তুই হতে পারবি। দেখলে সাধু যেগুলো কথাচার বাণী বলছো ঠিক না। আরে কুমতি করিয়া তুই যদি আরো সাধুরে করে উপহাস মহাপাপে তোর দুনিলে 14 দিনা সাধু তুই হব সর্বনাশ। দেখো সাধু তুমি ভালো মতে আমার পথ ছেড়ে দিয়ে চলে যাও, নইলে অসুবিধা হবে, কারণ তোমার কথাবার্তা আমি ভালো দেখতেছি না। আরে কিসের মোরালাই কিসের বালাই কি হইল মারি কাম্বাম কি হইল কিছুই বোঝে না, জামতি আসে তাই বলে। সাধু নারীর কাপড় কোনো করলে সে মন্দ নয়, কান্দারি বিহলে লোককে ঢুলিয়ে বেড়ায়। তাই তুমি আমাকে কান্দারি করে দাও, তোমার ভেলা শিরে চলে যাবে। আর কিসের মোরাই বালাই রে কি হইল সাধু দেখো
বগুড়া ছাগল ছি ছি। বগুড়া ছাগল মেলমেলায় হ্যাঁ অমনি মেলমেলা ছিঁড়ে আসি হে কন্যা হ্যাঁ তুই করতে কত বড় কথা কবা যাচ্ছিস কি বড় কথা হ্যাঁ? তোমরা সবাই আপনার বয়স সবাই খাবার বলি দেখায় হয় নাকি হ্যাঁ সকালে দেখা তুইও দেখানো তুমিও যদি দেখতে পেলাম তোর ব্যবহার মুখ করিস না মোর ব্যবহার করছিস তা শুনি কন্যা আচ্ছা আচ্ছা বগুড়া ছাগল কোন কন্যা শিবনন্দ নাই হ্যাঁ কার্তিক মাসে কালী পুজোর পাটা ধরি বলি দেয় তবু তুমি মায়ের সেবা লাগছ তুই কি একটা পাটি তুই কোন সেবা লাগছিস সব সাজে কর সত্যি করেন না তো হচ্ছে তুই হলো মেল মেলে যাচ্ছিস পাটির নাম করি হায় ভগবান আরে সাত যত বলে কন্যা পুরো পথ চলে যত বলে একেবারেই বিনতি করিয়া জানিয়া না শুনিয়া সাধু করবা তুই সাধু মনে পারবি রে ভাই খেলায় সাধু তুই ওই না দিশহাত তুই থামতে বসিস খেলায় হাত দিস সাধু বলে কন্যা তোরে কিসের রমিলতি আদি বলে ধরিয়া তোরে কন্যা তোর ভঞ্জিব ছুরতি কত বৎসর হইলাম কন্যা রে লঙ্কা করবা ওই মধু পানে করিতে কন্যা আমার ঘরে হাবিলাস তোর মতো সুন্দরী নারী ইঙ্গিতে নাহেরি আর তোর রূপ দেখিয়া হে কন্যা আমি মুছে খায়া এই বিদেশ বিদেশ বারিশ করতে তোমার মতো অতিরিক্ত ভালো ভালো সুন্দরীকে আমি দর্শন করেছি কোনদিন এইভাবে পাগল হইনি আজ তোমার রূপ দেখি যাবে পাগল কন্যা হয়তো আমি তোমাকে সচ্ছে না আসলে আমি তোর উপরে ন্যায় করে আমাদের সঙ্গে যাত্রা করবো করবো এখন সাধু সেই কুবচন কদাচার বাণী উন্মত্ত অবস্থা দর্শন করে তার শেষের সকল ওই মা প্রত্যেকে স্মরণ করে কইতে লাগিল মাগো মা শুনো শুনো মাগো মা আস্তে আজি সংকট করিয়া মাগো আমি ওই জনম দক্ষিণী রক্ষা করো মাগো বাস্তিকে লইয়া তোমার শ্রীচরণ বিনে মাগো জননী মোর পণ্যবতী এভাবে সংকট স্মরণ করে সাবিত্র ধরি স্মরণে জানিল দেবী হইনা শিকার কুমারী বাবা তো জানতে পারো এগুলা স্মরণ সাধুর হস্তে তার সতীর্থ নষ্ট হতে চাইছে তাকে রক্ষা করতে হবে তাই তখন পদ্মা বলে ওই অগ্নিত সতী কন্যার তুমি যারা সতী কন্যারাজি সত্য রক্ষা কর এখন পদ্মার বচনে আমার চলিল সকলে ওই ভেলার চক্র পাশে গিয়ে অনলেতন হইল নিরন্তরে করে দাও মা পদ্মার আদেশে উনি কি করলেন খেলার চতুর্পাশে পাশে ভক্তবাসে হলেন বক্তব্যে নিরন্তরে নীরব হয়ে রইল আর এই মতে রইল অগ্নিরে খেলার সর্বপাশে এদিকে চলে শঙ্খ সদাগর ওই খেলা ধরিবার আসে ওই হস্ত বাড়াইতে হইলে হলে নয় উজ্জ্বল সর্বাঙ্গে লাগিয়া গেল শাসন সাজরাজয় তারুণ সহিতে না পারে সাজরে অনলে আমি বিনা হইত শঙ্খ সাগর আজ বলে মার যখন ধরতে গেছে বুলবুল করে আগুন চলে গেছে সাগর গায়ে লাগিয়ে দিলেন আর সাধু অনেক তাপ সহ্য করতে না পেরে জ্বর মধ্যে সাপ দিলেন আর কামড়িয়া গণের দিকে দেখতেছে আরে সাধু জনে এলাই গাও তুই আবার কেন গায়ের মধ্যে সাপ দিলেন এখন যতে গো কামড়িয়া গণে রে
হয়েছে ওই না ওই হয়েছে সাধু। এখন সাধুর শরীর অনারে দগ্ধ করছে তখনই লোক ওই দিকে তুমি চলছে সাধুর টানিয়া কোথায় যাও ছাল এখন দিকে মাথার ছাল দেয় কেমন সাধুকে নাম চড়ানোর উপরে শুয়ে রাখল দূর হইতে সতীকন্যা বেহুলা মালি তাহা দর্শন করে মনে মনে ভাবতেছে হায় ভগবান হায় ভগবান বেশ একটি মরমিয়া ভাসি চন্দ্রময় জলের আয়ু পরে আরো একটা মারা দেখো কেন আজ নাও সরাতের উপরে। এই যে আমার হয়তো পরীক্ষার সময় বালি বলে যদি ভিডিও হয় নাই সাধুর গায়ে জলে গুলিয়া করে দিলেন ছিটিয়া ছিটিয়া। ওই সাধুর গায়ে লাগিল যখন বেহুলা সাঙ্গার ভিডিও হয় না ফির ভালো ভালো দিল একবার সাধু বলে কন্যা তুমি তুমি মা সতী তোমাকে না চিনিয়া মাগো হে জননী মোর কাছে কদর গতি ক্ষমা করো দোষ মাগো মাগো মা ডাকে বড়দা না জানি এবং পাপিষ্ঠ আমি মা তোমাকে করেছি অপমান। আমি মহাপাপিষ্ঠ আমি না জানি না শুনে তোমাকে বহু বহু অন্ধবন্ধ করেছি মাগো তাই তুমি নিজে সন্তান মনে করে আমাকে ক্ষমা করিও না। শুনো শুনো মাগো মা তুমি মা সতী বলো কি কারণে তোমার মাগো ওই মরিয়ার প্রাণের প্রতি আমি শুনেছি শাস্ত্রে রয়েছে ওই সতী নারীর প্রতি হয় সতী নারীর প্রতি হয় ভাঙ্গা নামের গুড়া ভাঙ্গা নামের গুড়া যেমন ভোটের ঘাটার করে অসাধু নারীর প্রতি তেমন ওই রাস্তা পড়িয়া মরে। আজ এত সতী নারী হয়ে তোমার পতি কিভাবে মারা গেল তাই স্বরূপে জিজ্ঞাসা করি মাগো মা তুমি সতীকে নিশ্চয় তুমি না হে মাগো আমার পরিচয় দাও এ বা তোমার মাতা পিতা পিতা মাগো মা তোমার সদর আর ভাই করবে জন্ম তোমার মা তোমার রাজ্যের রাজার নাম মাগো মা কিবা নাম ধরে জন্ম তোমার মা হে জননী কি নাম নগরী। সবিশেষ আমার কাছে উত্তর দিয়ে এখান থেকে তোমার যাইতে হবে জননী আর তাছাড়া তোমাকে তো আমি যাইতে দেবো না। দেখো মাগো ভালো করে উত্তর দেবে সাধুর অসংখ্য প্রশ্ন মানে সতীকন্যা বেহুলামালী সাধুকে প্রত্যাশিতা করে সাধু তোমরা আবার এই অভাগিনী জনম দুঃখী নারীর পরিচয় দিয়ে তোমাদের লাভে বাকি হবে তবুও যখন আমার পরিচয় চাইছো আমি সংক্ষেপে দিতেছি তো দেখো সাধু আমাকে যখন কাল রাত্রিতে কাল ভুজঙ্গে এসে আমার স্বামীকে দংশন করে শ্বশুরের কাছে কত মিনতি করে আমি 5টি কলা ভিক্ষা নিয়ে একটি কলার মেলা সাজিয়ে নিয়ে
এই জলমধ্যে এসে জমেছি। আমার লক্ষ্য দেবপুর স্বামীকে জীবিত করব। দেখো সাধু, সেই বিদায় খণ্ডিতে আমাকে যখন শ্বশুর বাড়ি হইতে জ্ঞাতিবর্গগণ মিলে ভাসিয়ে দেয়, একই একই সবার সঙ্গে আমার দেখা দেখি হয়েছে। সেই বিদায় বেলা যে মা জননী আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা জননী কত শত বিপদের মধ্য দিয়ে আমার আল্লাহ অভিমানের মূল্য দিয়ে আমায় বড় করে বিবাহ দিয়েছে, সেই ভাইয়ের সঙ্গে সেই বিদায় বেলার খণ্ডিতে আমার দেখা পর্যন্ত হইল না। এই জলমধ্যে সেই মা জননীর কথা আমার বারবার মনে পড়ে। ও কি মনে Zaten saya doyar. Saya doyar. Ja. রচনা কি করেছেন জানেন? লিখেছে কে? আমাদের আগের যে এমএলএ ছিলেন আলাউদ্দিন সরকার। মনরে
ওই না ডিঙা বয়া যাও সাধু যত পুত্র হয় তার সাধুরে
প্রিয় চাঁদ সাধু ওই না পদে পদ্মারে অবশেষে জন্মিল পুত্র দুর্লভ লক্ষ্মী দেখি মদন জিনিয়ার উত্তার সর্বঙ্গ সুন্দর সেই রূপ গুণ দেখে বিয়া দিচ্ছে বাপে প্রিয়া রাত্রি স্বামী ওই খাইছে পদ্মার সাপে